হ্যালো বন্ধুরা, জায়গাটা কি সুন্দর না? চারিদিকে এত ফুলের সমারোহ, বিভিন্ন ধরনের নাম জানা নাম না জানা অজস্র ফুলের সমাহার দেখে সত্যিই মনটা ভরে গেছিল। লাল, হলুদ, সাদা, গোলাপি, বেগুনি, কত ধরনের কত রকমের ফুল। তবে এগুলো সবই কিন্তু আছে আমাদের বাড়ির খুব কাছে। এর জন্য কিন্তু আমাদের সেই মেদিনীপুরের খিরাইতে যেতে হবে না, আমাদের নদিয়ারই রানাঘাটের চাপড়াতেই আছে এত ফুলের সমাহার। তো গত বছর থেকেই এই চাপড়াতে যাব করছি আমরা, কিন্তু নানা কারণে যাওয়া হয়ে উঠছে না। অনেক দূরে যাওয়া হয়, কিন্তু এত কাছে আমরা আসতে একটু গড়িমসি করি। তো যাই হোক, আমরা এই রবিবারে সবাই মিলে, মানে আমি, আমার বর, ছেলে, কাকলি, শুভ, ওদিকে পিঙ্কি, রূপাই, ওদের ছেলেরা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এই ভ্যালি অফ ফ্লাওয়ার চাপড়ার উদ্দেশ্যে, মানে আমাদের নদিয়ার ভ্যালি অফ ফ্লাওয়ার। তো সেই কারণে আমরা 12:28 যে লালগোলাটা আছে কৃষ্ণনগর থেকে, সেটাই উঠে আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছি। তো স্টেশনের বাইরেই প্রচুর টোটো পাওয়া যায়, পার হেড 30 টাকা করে নেয়। প্রথমে 35 টাকা বলে, কিন্তু ওই দরাদরি করে 30 টাকা মতো নেয়। তো টোটো ধরে বেশ কিছুটা পথ যেতে হবে, এবং রাস্তা কিন্তু ভারী মনোরম। এই যে আমরা এখন টোটোতেই আছি, দেখো দুধারের শোভা কতটা সুন্দর। তো কিছু দূর যেতে যেতে, মানে বাড়িঘর লোকালয়টা ছাড়িয়ে একটু এলেই এইরকম দুধারে সবুজ প্রান্তর দেখতে পাবে, এবং অবশ্যই তার সাথে সাথে কিন্তু ফুলেদের আনাগোনাও শুরু হয়ে যাচ্ছে। তো কিছু জায়গায় দেখলাম রজনীগন্ধা স্টিক, মানে রজনীগন্ধা ফুলের বাগান, এছাড়া গাঁদা। তো যাই হোক, আমরা কিন্তু অবশেষে চলে এসেছি সেই ফুলের উপত্যকার কাছে। তো এই যে টোটোর কাছে, মানে টোটোকে ওখান থেকে ছেড়ে দিলাম, ওখানে আমাদের নামিয়ে দিল। এই দেখো, ঢুকতেই দেখছি কত ফুল। এইভাবে বিক্রেতারা ওখান থেকে তুলে এনে কিন্তু বিক্রি করে। এগুলো কত করে গোলাপগুলো? গোলাপ, জারবেরা, চন্দ্রমল্লিকা, জিপসি, আরও আমি বাবা সব ফুলের অত নামও জানি না, সব বিক্রি হচ্ছে এবং বেশ সস্তা। কালারগুলো দেখেছো? আর এই যে ফুলের এই যে এই বউগুলো বিক্রি হচ্ছে, এগুলো তো সবাই দেখছি মাথায় দিয়ে দিয়ে যারা যাচ্ছে নিচে, যারা দেখে ফিরছে। আমরা তো একটু দেরি করেই গেছি। আর আজকে এত ভিড়, মানে ঢোকার মুখেই দেখছি প্রচণ্ড টোটোর জ্যাম, প্রচুর লোকজন। দেখো কত, আর বিভিন্ন খাবারের স্টলও বসেছে, চা, চপ, বেগুনি, ফুচকা। এই দেখো গরম গরম বেগুনি। আর দেখতে পাচ্ছ কেমন ভিড়। কলকাতা থেকে, নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এবং নদিয়ার বাইরে, মানে প্রচুর দূর দূরান্ত থেকেও বহু মানুষ এসেছে। মাথায় ওগুলো কিনবা না? চলো মাথায় গুলো একটা, আর সব জায়গাতে এরকম ফুল বিক্রি হচ্ছে। মাথায় দিয়েই তো বাগানে গিয়ে ফটো তুলতে হবে। মালা বিক্রি হচ্ছে, এই দেখো ফুচকা। করো তো কত করে ওই গোল গোল ফুল? তো আল পথ ধরে ধরে কিন্তু হাঁটতে হবে। তো আমরা নেমে পড়েছি। এই যে এখানে আছে গাঁদা ফুল, পাশেই দেখো পুকুর। মানে এগুলো সব চাষের ফুল আর কি। এখান থেকে ফুল তুলে সেগুলো আমাদের রাজ্যের নানা জায়গায়, এমনকি রাজ্যের বাইরেও কিন্তু চলে যায়। এখানকার লোকজন বেশিরভাগই হচ্ছে ফুল চাষি। তো আমরা এখান থেকে ওই যে মাথায় যেগুলো দেয় ওগুলো একটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে দেবে, 50 টাকা দাম।
ডাঁটা, কুমড়ো সব বিক্রি হচ্ছে এই পাশে। আমরা নেমে পড়েছি। আমরা ভেতরে নেমে পড়েছি, তো এখানেও বিক্রেতারা ফুল নিয়ে বিক্রি করছেন, ফুলের পসরা নিয়ে। আর এত ভিড়, আর রাস্তাটা মানে যাওয়ার জায়গাটা এত সরু যে একসাথে দুজন যাওয়া যাচ্ছে না। আজকে রোদও উঠেছে চমৎকার। আজকে প্রচুর ভিড়, রবিবার। গিয়ে দাঁড়াও, আমরা এখন চাপড়া ফুল বাগানে চলে এসেছি। আজকে রবিবার, প্রচন্ড ভিড়। এই জায়গাটা ভারী সুন্দর। কি গাছ? ইয়ে করে দিবা তো, একটা রিলস করে দিবা তো, এই জায়গাটা হেভি। দাঁড়াবো। এইসব ভেতরে ভেতরে কত লোকজন আছে, আমি তো সেটাই বলছি। রজনীগন্ধা খেতে চলে এসেছি। এখানটায় কুড়ি আছে, ফুল বোধহয় যা হয় সকালবেলায় চাষিরা তুলে নেয়। কি সুন্দর লাগছে। এখানে এগুলো হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা, যেদিকেই চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল। এবার এই যে এইটা দেখো, এখানেও ফুল বিক্রি হচ্ছে, মালা, আর লোকজন কিনছেও। তবে ফুলের দাম, মালার দাম কিন্তু অনেক সস্তা, মানে বাজারে আমরা যে দামে কিনি তার হাফেরও হাফ দাম। চলো, ওই জলটা পার হয়ে ওই পাশ দিয়ে ওই দিকের বাগানগুলোতে যেতে হচ্ছে। তবে প্রচুর এলাকা, আমরা কিন্তু অত ঘুরতে পারিনি। রোদের মধ্যে যতই শীত হোক, মানে এতটা হাঁটা আমাদের সবার পক্ষে একটুখানি অসুবিধা। তবে প্রচুর মানুষ আছেন যারা পুরোটাই হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছেন, এ মাঠ থেকে ও মাঠ, এদিক থেকে ওদিক, এ প্রান্ত থেকে ও প্রান্ত। সেই যে আমরা মাথায় দিই বিয়ে বাড়ি যাওয়ার জন্য জিপসি, প্রচুর হয়ে আছে, একদম দারুণ লাগছে। আবার ঘুরে টুরে আমরা চলে এসেছি এখানে, একটু চা খাবো। এদিকে ডিম সেদ্ধ। আমরা এবার বাগান থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি। কি ভিড় আজকে রবিবারের দিন। এই যে টোটো টোটো, আর এইখানে সব গাড়ি পার্কিং, জ্যাম একদম। সেই কি বলবো, পুজোর মতো জ্যাম লেগে গেছে মধ্যে, মানে গ্রামের ভেতরে একটা জায়গা। সবার কেমন লাগলো বলো দেখি? কাকলি কেমন লাগলো? ভালোই, ঘোরার জায়গা, ঘুরেও শান্তি পেলাম, ভালোই লাগলো। রূপবাইয়ের কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভালোই লেগেছে। ফুল থেকে বেশি আনন্দ করেছি। এই যে প্রচুর লোকজন যাচ্ছে, কত লোক দেখো। হ্যাঁ, মানে আজকে এত লোক এসেছে, ভালো করে দেখা শেষ। এবার আমরা বাড়ি যাচ্ছি। আজকে রবিবার, এত মারাত্মক ভিড় ছিল, কি বলবো, বেরোনোই মুশকিল। তারপরে একটা টোটো পেয়েছি, আমরা এখন যাচ্ছি অবকাশ পার্কে। তাহলে আজকের মতো ভিডিও এইটুকুই থাকছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এইটুকু, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।